अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा बोलने दे। কি বাড়িটা দেখে অবাক হচ্ছেন? আমিও যখন প্রথম এসেছিলাম আমারও আপনার মতো অবস্থা হয়ে গেছিল। আসুন না আপনি ভেতরে, দিন আপনার হাত দুটো আমি ধরি, তাহলে আপনি কোথাও আর যেতে পারবেন না। এত বড় বাড়ি একা একা যদি যান তাহলে হারিয়ে যাবেন। এসো এসো। বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? আগে না। এসো। আমি আপনার হাত ছেড়ে দিচ্ছি, কিন্তু এত বড় বাড়ি এদিক ওদিক যাবেন না, কোথাও হারিয়ে গেলে তখন। দাদা চুপ করো, আসুন না, বসুন, আসুন। এসো বাবা, বসো বসো। হ্যাঁ বসছি। নমস্কার। বাবা সকালে ফোন করেছিলেন, বলল বাবা বাড়িতে এসো। আমিও ভাবলাম বাড়ি এসে কথা বলেই ঠিক হবে, তাই না বাবা? হ্যাঁ, আসলে সম্বন্ধের কথা কি আর ফোনে কি করা যায়? অনেকের ভবিষ্যৎ জড়িয়ে আছে। কি হলো ভাই, না বলেই চলে এলে? চলেই যখন এসেছো ঠিক আছে, যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটাই কিন্তু বলো। চা নাও। বাবা চা। এই বাচ্চাটা কে? ও বাচ্চা নয়, ও আমাদের মুরলির স্ত্রী। এসব কথা বাদ দাও, যা বলতে হবে সেটা মনে রেখো। চা খাও বাবা, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ। তোমার বাবা মা এলেন না? ওনারাও যদি চলে আসতেন তাহলে সমস্ত কথাবার্তা ঠিক করে নেওয়া যেত। তাছাড়া ওনারা পণ হিসেবে যেটা দাবি করেছিলেন সেটার ব্যবস্থা করেই নিয়েছি। আগে মা বাবা তো এখানে নেই, আমার যা সিদ্ধান্ত মা বাবা তাতেই রাজি হবে। আর যতটুকু আমি ভেবেছি যে আমি এই সম্পর্কটাতে রাজি আছি। বরং আমি যখন বিনাকে প্রথম দেখি আমি ঠিক করে নিয়েছিলাম একেই বিয়ে করব। তাই জন্যে আর কথাবার্তা এগোইনি। মা ভারতী, বিনাকে নিয়ে আয়। হ্যাঁ মানছি। আরে বাহ, হয়ে গেছে হয়ে গেছে, প্রকাশ বাবু আমাদের জামাই বাবু হয়ে গেছে। আমাদের জামাই বাবু, সবাইকে অভিনন্দন। ইয়ে, কেউ কোথাও নড়বে না, সবাই এখানে বসে থাকবে স্ট্যাচু। আমি এবার সবাইকে লাড্ডু খাওয়াবো নিজের হাত দিয়ে। সবার প্রথম জামাই বাবু, মুখ খুলুন, খান খান। বাবা এই নাও, তুমিও লাড্ডু খাও।
নে মুরুলি, তুইও লাড্ডু খা। হ্যাঁ, খুব ভালো লাগছে। কৌশলা বৌদি, ভাই মৃদঙ্গ, তোমরা আমাকে এত সুন্দর জামাইবাবু দিয়েছো, সেই জন্য আমি তোমাদের 2টো করে লাড্ডু খাওয়াবো, ঠিক আছে? একটা হলো পুরস্কারের লাড্ডু আর একটা হলো মিষ্টি মুখের। এই নাও, মুখ খোলো, মুখ খোলো। আরে ব্যাস ব্যাস। মৃদঙ্গ, এই না ভাই, তুইও খা। জামাইবাবুকে আরো লাড্ডু খাওয়াবো, নিজে খাওয়াবো। নাও, হা করো। ব্যাস 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 ডামরুদা। আরে খাও খাও, ব্যাস ব্যাস আবার কি? আরে তুমি তো দেখছি খুব কম খাও, এত অল্পই খাও তুমি। বিনা, তোর তো কষ্ট কমে গেল রে, তোকে আর কষ্ট করে বেশি রান্না করতে হবে না, এ তো খুব কম খায় রে। বাকি সব লাড্ডু আমি একা খাবো, আর কাউকে দেব না। প্রকাশ বাবা, জীবন যখন তোমাদেরকেই কাটাতে হবে, তোমরা দুজনে এই সম্বন্ধে রাজি থাকলে আমাদের দিক থেকেও কোনো সমস্যা নেই। আর বিয়ের মতন এত বড় কাজে গুরুজনদের আশীর্বাদটাও জরুরি। তাহলে বলো, এবার আমরা কবে যেতে পারবো তোমাদের বাড়িতে? তাহলে সমস্ত কথাবার্তাও হয়ে যাবে। ওই আসলে যখন আপনি চাইবেন, মানে আমি নিজে ওনাদের এখানে আনবো। আপনারও সমস্যা হবে না, ওনারাও আপনার নতুন বাড়ি দেখে নেবেন। যেটা তুমি ভালো বোঝো। কালকে আসতে পারবেন? কাল হ্যাঁ নিশ্চয়ই, কাল ওনাদের আনছি। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে আসছি। ঠিক আছে দাদা, কাল দেখা হচ্ছে। দাঁড়ান না প্রকাশ বাবু, আমরা গাড়িতে ছেড়ে দিয়ে আসছি। বাসে ধাক্কা খেতে খেতে কেন যাবেন? চলো, ছেড়ে দিয়ে আসছি। ওকে আমি ছেড়ে দিয়ে আসছি বাবা। হ্যাঁ আসুন আসুন। হ্যাঁ চলো। দেখ মৃগাঙ্ক, আমি জানি তুই খুব রেগে আছিস। ব্যাপারটা বোঝ ভাই, আমার বিয়ের বয়স হয়ে গেছে। তাছাড়া তোর বোনকে দেখেই ভালো লেগে গেছে। আরে আজ নয় তো কাল কারুর না কারুর সাথে তোর বিয়ে হবে, তাই না? তাহলে আমি ভাবলাম আমার সাথে বিয়ে হলে ক্ষতি কি? আর তাছাড়া তোর সাথে সম্পর্কটা আরো ভালো হবে। নিজের বন্ধুকে বিশ্বাস কর ভাই, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি সত্যিকারের তোর বোনের সাথে আর তোর পরিবারের সাথে সম্পর্ক করতে চাই। হ্যাঁ বৌদি। মৃগাঙ্ক, কিছু বল ভাই। কি হলো ভাই? বৌদি, ভাই ভাই শোন ভাই। বোকা লেখা আছে নাকি? আমাকে দেখে কি বোকা মনে হয় তোর? তো আমাদের বাড়ি দেখার পরেই তো সিদ্ধান্ত পাল্টে গেল। ভাবলি ছোট হাত কেন মারবো, একটা বড় হাত মারা যাক। তাহলে এই দেখ, বড় হাতের বড় খুশি। ভাই আমি সত্যি বলছি ভাই, আমার শুধু বিনাকে চাই। আমার কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আচ্ছা, এই কথাটা আমাদের সামনে বলিস না, ঠিক আছে? তোর মনে কোনো পাপ নেই, টাকার একদম লোভ নেই তোর। আরে তোর মনে যে কত পাপ ভরে আছে না, সেটা আমাদের থেকে বেশি কেউ জানে না। হ্যাঁ, আরে দেখো তো মুখটা। আমরা যে প্ল্যান তৈরি করেছি তার থেকে আমাদের বের করে দেওয়ার ধান্দা। আমরা গ্রাম থেকে এসেছি। কি ভাবছিলিস তুই? হ্যাঁ, সব টাকা নিজেই নিয়ে নিবি? হ্যাঁ, নিজের জায়গা চিনিস? দেখেছিস নিজেকে?
ভগবান রামের ভাগ্নির সঙ্গে এই কাজ করছিলিস? ধরে দেব। বাবা বৌদি কি বলছো? আমি কেন আপনাদের ঠকাতে যাব? আরে আমি তো এখন আপনাদের হবু জামাই। জামাই? যদি এই কথাটা তোর মুখে আরেকবার শুনতে পাই না তাহলে এই মাটি দিয়ে তোকে পুঁতে দেবো। দেখো কিরকম মাথায় ওঠে নাচছে। আমি ভালো মতন শিক্ষা দিতে জানি। বিয়ে করবে? ভাই 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 আমার কথাটা শোন ভাই। এবার মৃগাঙ্ক বলবে আর এবার তুই শুনবি। তুই বিশ্বাসঘাতকতা করে নিজের জীবনের সব থেকে বড় ভুলটা করেছিস। তুই আজ পর্যন্ত আমার বন্ধুত্ব দেখেছিস, আমার শত্রুতা নয়। ভাই তোকে তো এই রে দাঁড়া উঠে। হ্যাঁ ভাই 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 আমার কথাটা শোন। আরে গাধা কোথাকার! কতক্ষণ পালাতে পারিস দেখি। আরে পালাচ্ছিস কেন দেখি? বাড়ির জামাই হবি বলছিলিস না? এদিকে আয়। মেরে মেরে যদি তোকে শিক্ষা দিতে না পারি না তো দেখিস। এদিকে আয়। আয়, যাচ্ছিস কোথায়? দাঁড়া। বৌদি পালিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তুই তো বাড়ির জামাই হবি তাই না? জামাই হিসেবে আরতি করা উচিত। জুতো দিয়ে আরতি করবো তোর। দেখছিস আমার জুতোর নাম্বার? হ্যাঁ, রামের ভাগ্নির সঙ্গে যদি ঝামেলা করতে আসিস না তাহলে এইভাবে মার খাবি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? নিজের যোগ্যতা দেখেছিস আর আমাদের বাড়ির জামাই হবি আর জামাই হওয়ার চেষ্টা করবি? হ্যাঁ, ছোট লোক কোথাকার। বৌদি দেখি কতদূর পালাতে পারিস তুই। তোকে ঠিক খুঁজে বের করবো আমি, বুঝলি? খুব বড় ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দে। বিনাকে বিয়ে তো দূরের কথা, আমি তোদের বাড়ির আশেপাশেও থাকবো না। এবার কি হলো? তোকে আমরা প্রথমবার নিজেদের বাড়িতে নিয়ে এসেছিলাম আর আজকে আমরাই তোকে ছাড়তে নিয়ে যাচ্ছি। যদি তুই ভুল করে কোথাও চলে যাস না তাহলে বাড়ির সবাই আমাদের উপরে সন্দেহ করবে। সেই জন্য তুই আবার আমাদের বাড়িতে আসবি আর এবারে বিয়ের জন্য বারণ করবি। কি বললাম? বারণ করবি। ঠিক আছে ভাই। বৌদি তোমরা যা চাইবে। আর শোন, যদি আবার কোনো গন্ডগোল করিস না তাহলে মনে রাখিস তোকে আমি এমন মার মারবো যে তোর মাথা ফেটে যাবে, বুঝেছিস? দেবো এক। তোমার আর তোমার বাবা মার ভাগ্য খুব ভালো। তুমি জানো না, এক গরিব বাবা মার কাছে মেয়ের বিয়ে কত বড় বোঝা হয়। তুমি আর তোমার বাবা মা তো আমাদের কাছে ভগবানের রূপে এসেছো। সত্যি কথা বলতে কি, না মা, আপনি আমায় লজ্জা দিচ্ছেন। আপনার মনে নেই, আপনারাই তো বলেন আমায় যে আপনাদের আমি নিজের মা বাবাই মনে করি। তাহলে এখন যদি কিছু হয় আমার মা বাবা আর আমার পরিবারের জন্যই তো হয়েছে, তাই না? আর সত্যি কথা বললে মা, এখানে আমার বা আমার বাবার কোনো অবদান নেই। এটা তো আপনার ভাগ্যের জন্যই মা, যার কারণে বিনার জীবনে ভগবান এত সুখ দিয়েছেন। হ্যাঁ, ঠিক বলেছ। ভালো থেকো। বসো। আরে তোরা এসে গেছিস? প্রকাশকে পৌঁছে দিয়েছিস তো? হ্যাঁ মা, খুব ভালো করে পৌঁছে দিয়েছি। ও তো আমাদের বাড়ির জামাই হতে চলেছে। ব্যাস, এবার শুধু আমার কালকের প্রতীক্ষা। একবার প্রকাশের বাড়ির সবার সাথে কথা হয়ে যাক আর সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে যাক। হ্যাঁ বাবা, কালকের জন্য আমরাও তো অপেক্ষা করে বসে আছি। আপনি চিন্তা করবেন না, সব ভালো হবে। রামের ভাগ্নির প্রার্থনা নিশ্চয়ই পূর্ণ হবে। হ্যাঁ, কিন্তু দেখলে তো এইসব কিছুর মধ্যে আজকে আমি কাজেই যেতে পারলাম না। আর আমি ভাবছিলাম যে বিয়ের সমস্ত অনুষ্ঠান সবকিছু ভালো করে হয়ে যাক, তারপরেই আমি যাব। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আচ্ছা, দেখো বিনা কিরকম লজ্জা পাচ্ছে।
মালিক ভেতরে আসবো? আরে এসো কৃষ্ণ, কি ব্যাপার? মালিক ওই মাস তো পুরো হয়ে গেল, তাই টাকা। হ্যাঁ, কত টাকা? 5000। 5000? ঠিক আছে কৃষ্ণ, কিছুক্ষণ পরে একা চলে যাস। হ্যাঁ হ্যাঁ দিদিমণি। 5000? ভারতী মা? হ্যাঁ মা, ওই তোমার কাছে যে টাকাগুলো আছে সেখান থেকে 5000 টাকা দেবে আমাকে? হ্যাঁ বাবা, আমি এক্ষুনি আনছি। বিনা, এসো আমার সাথে। এইভাবে আর কতদিন চলবে? কতদিন আর বাড়ির খরচের জন্য বৌমার কাছে টাকা চাইব? ও বেচারি তো কখনো না করে না। যখন টাকা শেষ হয়ে যাবে তখন কি হবে? আমাদের এখন খরচ কমাতে হবে। যতক্ষণে অন্য কিছু পাওয়া যায়। আমি তো ভাবছিলাম শুধু দেবুকে ছাড়া বাড়ির সব কাজের লোকদের ছাড়িয়ে দিই, তাতে কিছুটা সুরাহা হবে। তাছাড়া আমি আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলেছি। আমি বলে দিয়েছি যে আমি আবার বিয়ে বাড়ির কাজ নিতে আবার প্রস্তুত। ওই কিছুদিনের মধ্যেই কাজ পাওয়া যাবে আর কিছু টাকা তো রোজগার হয়েই যাবে। চারটে বান্ডিল কম? আমি তো এখানেই রেখেছিলাম। কি হয়েছে বৌদি? কিছু না বিনা। এখানে 5000 টাকা আছে, ড্রাইভারকে দিয়ে দাও। আমি এখনই দেখে আসছি। কোথায় গেল এতগুলো টাকা?